প্রিয় দর্শক, সবাইকে আবার স্বাগতম আমাদের ফুডফিল হাসো দেখার জন্য। এখন যাকে ডাকবো সে যদি পেঁয়াজ কাটতে যায়, পেঁয়াজ নিজেই কেটে দেয়। সে বইয়ের কাছে গেলে বই নিজে পড়া শুরু করে দেয়। তার ইমেল অ্যাড্রেস হচ্ছে gmail@zarif.com, অর্থাৎ জারিফ। একদিন ম্যাডাম আমাদেরকে বুঝাচ্ছে, এবার বুঝেছো যে ডিম খেতে হলে মুরগি লাগবেই। আমি পিছন থেকে উঠে বলছি, ম্যাডাম ম্যাডাম আমার মামার না মুরগি লাগে না। ম্যাডাম বলছে, তাই নাকি, কিভাবে কিভাবে? আমি বলছি, আরে আমার মামা তো হাঁসের ডিম খায়। রাতুল বাসায় ফিরতেই তার মা তাকে জিজ্ঞেস করছে, কি গো রাতুল, তোমার নতুন শার্টটা ছিল কি করে? আর বলো না, এক বন্ধু আমায় মেরে ছিঁড়ে দিয়েছে। যে মেরেছে তাকে চিনতে পারবে তো? চিনতে পারবো না মানে, ওর শার্টের কলারটা আমার পকেটে আছে না। পিছে পিছে দুই বোন ঝগড়া হয়েছে, দুজনের মধ্যে কথা বন্ধ, দুজন মুখ ফিরিয়ে শুয়েছে। তো বড় বোনটা রাগটা একটু কমিয়ে বলছে, কি তুই ঘুমিয়েছিস? ছোট বোন বলছে, তা তোকে বলতে যাবো। বাবা একদিন আমাকে বলছে, এই মিষ্টিটা কে খাবে, কে খাবে? আমি খাবো, আমি খাবো। এই কেকটা কে খাবে, কে খাবে? আমি খাবো, আমি খাবো। এই অঙ্কটা কে করবে, কে করবে? বাবা, সবকিছু যদি আমি করি তাহলে তুমি কি করবে? 8 বছরের একটি ছেলে ক্রিকেট খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে। ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে। ডাক্তার তার মা বাবাকে বলছে, ওকে এক্সরে রুমে নিয়ে যান, ওর পায়ের একটি ছবি তুলতে হবে। ছেলেটি ব্যথায় কাতরাতে কাতরাতে বলছে, এই ছবি তোলার সময় আমাকে হাসতে হবে ডাক্তার আঙ্কেল। আমি একদিন আমার বেস্ট ফ্রেন্ড মিতুকে বলছি, জানিস আমাদের বিড়ালটা না নিজের নাম বলতে পারে। মিতু বলছে, তাই নাকি? ওর নাম কি? আমি বলছি, ওর নাম মিয়াও। আচ্ছা ইয়াফি ভাইয়া, বলো তো ডাইনিরা ঝাড়ুতে করে উড়ে বেড়ায় কেন? কেন? তোমরা কেন? কারণ ওদের প্লেন কেনার টাকা পয়সাই নেই। টিচার একদিন আমাকে বলছে, তোমাকে না বলেছি এই কবিতাটা 10 বার লিখে আনতে, আর তুমি কি না 4 বার লিখে এনেছো? আমি বলছি, স্যার আমি তো অঙ্কে কাঁচা, তাই ভালো করে গুনতেই পারিনি। স্যার একদিন আমাদেরকে বলছে, কি হোমওয়ার্ক বেশি হয়ে গিয়েছে ছাত্ররা? আমি বলছি, স্যার নো প্রবলেম স্যার, চিন্তা হচ্ছে শুধু আমার বাবাকে নিয়েই। একটা বল নিয়ে বাসায় ঢুকতে মা আমাকে জিজ্ঞেস করছে, কি জারিফ এটা কার বল? আমি বলছি, কুড়িয়ে পেয়েছি। তখন মা বলছে, তুমি নিশ্চিত যে এটা কেউ হারিয়ে ফেলেছে? বিশ্বাস না হয় বারান্দায় গিয়ে দেখতে পারো, এটা যার বল সে এখন বলটা খুঁজছে। এক লোক সেলুনে গিয়েছে। নাপিত বলছে, শেভ করা 10 টাকা, চুল কাটা 20 টাকা। লোকটি খুশি হয়ে বলছে, বাহ তা ভালো, আমার মাথাটা শেভ করে দাও। মিঠু আপনার কাছে যাই। এটা তো জোকসের প্রোগ্রাম, তো অন্য কিছুর প্রশংসা করা যাবে না, কিন্তু আমি না বলে পাচ্ছি না। মানুষের চোখ যে এত পাখির মতো হয়, এটা কিভাবে সম্ভব? ওর চোখ দুইটা একদমই কোনো পাখির মতো। আর ওর উচ্চারণ মানে এত এত ভালো, মানে ওর কাছে আমার প্র্যাকটিস করা উচিত। কিরকম যেন তোতা পাখির মতো বলে।